আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে আমি জেলি করব। বাচ্চারা কিন্তু জেলি খাবে, ওই জন্য বাচ্চাদের তো আবদার পূরণ করতে হবে। তো এটা কিন্তু অনলাইনে আমি অর্ডার করেছিলাম। এটা কিন্তু স্ট্রবেরি পাউডার আছে, এটা দিয়ে আজকে আমি জেলিটা তৈরি করব। আর সঠিক পরিমাণ জল না দিলে কিন্তু জেলিটা হবে না। এখানে কিন্তু আমি 500 গ্রাম জল নিয়েছি, আমি মেপে নিয়েছি 500 গ্রাম জল। এবার আমি কোনোদিন করিনি, আজকে কিন্তু আমি প্রথম করছি বন্ধুরা। আমি এবার দেখছি ভিতরে কি আছে, কি রকম আছে। এখন আমি খুলে দেখিনি। প্যাকেটের ভিতরে একটা প্যাকেট আছে। এখানে ঢেলে নেব, ঢেলে নিলাম। এটা স্ট্রবেরি পাউডার, এটা একটা প্যাকেট আছে। এখানে কিন্তু চিনি দিতে হবে না, এর মধ্যেই সব দেওয়া আছে। এবার এটাকে মিক্সড করে দেব, ভালোভাবে কিন্তু মিক্সড করে দিতে হবে। এর ভিতরে একটা চাবির রিং ছিল। এবার গ্যাসটা জ্বালিয়ে দিব, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দিব। এখানে কিন্তু 500 গ্রাম জল আছে, আমি জলটা দিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়েছে। এবার আমি কুচানো এখানে আমি নিয়েছি নারকেল, আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি স্ট্রবেরি পাউডারটা দিয়ে দিব। গরম জলেই কিন্তু দিতে হবে, ঠান্ডা জলে দিলে পরে কিন্তু দানা দানা হয়ে যাবে। ঠান্ডা জলে কখনোই দিবে না, মানে হালকা গরম বা ভালো জলটা ফুটিয়ে দিতে পারো, কিন্তু গরম জলেই দিতে হবে। এবার আমি দিয়ে দিব, একটু একটু করে দিব আর নাড়বো, একটু করে দিব আর নাড়বো। এবার ভালোভাবে কিন্তু নাড়তে হবে। আর কি পর্যায়ে আমি রাখবো বন্ধুরা, দেখতে থাকো। সঠিক পদ্ধতি না জানলে কিন্তু জেলিটা তৈরি হবে না। বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে, সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, দেখতে ভালো লাগবে। এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে দেবেন। বাচ্চারা যদি আবদার করে খাওয়ার জন্য, বাড়িতে বানিয়ে দিলে কিন্তু সব থেকে ভালো, বাজার থেকে কিনে না এনে। দেখো আমি কি পর্যায়ে রাখছি, কিভাবে। আর সঠিক পদ্ধতি না জানলে তো হবে না, জেলিটা কিন্তু তৈরি হবে না। দেখো এইভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে। দেখতে বুঝতেই পারছো বন্ধুরা, অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। এভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে, নাড়া বন্ধ করতে হবে না। আর মাঝে মধ্যে এইভাবে দেখতে হবে। আর কিভাবে বুঝবো ওটাও আমি দেখাবো যে পারফেক্ট হলো কি না। তোমরা দেখতে থাকো বন্ধুরা, এভাবে কিন্তু দেখতে থাকতে হবে। ফলের পাউডার নিলে পাওয়া যাবে, মানে যেটাই তৈরি করতে পারো। আমরা স্ট্রবেরিটাই নিয়েছি, স্ট্রবেরিটা বাচ্চারা খেতে চাইছে, ওই জন্য স্ট্রবেরিটাই আমি অর্ডার করা হয়েছে। দেখো কি পর্যায়ে রাখছি বন্ধুরা, একটি দেখতে থাকো কিভাবে বুঝবো। এখানে প্লেট নিয়েছি, প্লেটে আমি একটু এভাবে নিব। দেখো এইভাবে আমি নিলাম। এবার হাত দিয়ে দেখতে হবে হলো কি না, নিজে নিজে কিন্তু জমে যাবে। দেখো বন্ধুরা কিন্তু জমে গেল, হলো না, জমে গেল, বোঝা যাচ্ছে তো পারফেক্ট হয়ে গেছে, বোঝা গেল না। দেখো জমে গেছে, আমার কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমি কিভাবে বললাম। দেখো আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর কিভাবে দেখার পদ্ধতিটা ওটাও আমি বলে দিলাম, দেখিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে কিন্তু জল যেন একটু লেগে না থাকে, যেন শুকনো থালা থাকে, এই থালাটাই নিতে হবে। এবার আমি ঢেলে দিব, থালার মধ্যে আমি ঢেলে দিলাম। আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার ঠান্ডা করে নিতে হবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, একটু ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। আমি 5 থেকে 10 মিনিট রেখে দিব।
দেখো আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম, কিন্তু আমার জমে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এবার আমি কেটে নিব। আমি কেটে নিলাম। একটা আমি তুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু সৌন্দর্যের জন্য এভাবে একটু পেস্তা বাদাম দিতে পারো, এভাবে এভাবে। দারুণ হয়েছে না? সবগুলো কেটে নিলাম। একটা আমি তুলে নিলাম, একটু এখানে পেস্টটা দিয়ে দিব এখানে, মানে সৌন্দর্যের জন্য। এভাবে কিন্তু সবগুলো করে নেব। ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা। দারুণ হয়েছে, মানে দেখো নিচের যে আঙুল ওটা কিন্তু দেখা যাচ্ছে, আর সুন্দরও হয়েছে, খুব লোভনীয় হয়েছে। এভাবে তৈরি করে দেখবেন। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।